আমার খুব দুঃখের বয়সী, খুব কষ্টের বয়সী, এলাকার বাসী সবাই জানে। একটু একটু করে জমিয়েছিলেন টাকা, কখনো রোদে পুড়ে কখনো বৃষ্টিতে ভিজে কঠোর পরিশ্রম করে গড়ে তুলেছিলেন সেই সঞ্চয়। স্বপ্ন ছিল এই টাকা দিয়ে 3 মেয়ের ভবিষ্যৎ নিরাপদ করবেন, স্ত্রীর পাশে দাঁড়াবেন, পরিবারের কঠিন সময়ে কাজে লাগাবেন। কিন্তু সেই স্বপ্নের সঞ্চয়ই যে একদিনে এভাবে ধ্বংস হয়ে যাবে তা কি কখনো কল্পনা করেছিলেন তোফাজ্জল হোসেন? কাঠের আলমারিতে যত্ন করে রাখা নগদ 2 লাখ টাকা খেয়ে ফেলেছে ইঁদুর ও উইপোকা। মুহূর্তে শেষ হয়ে গেছে বছরের পর বছর ধরে কষ্ট করে জমানো অর্থ। এখন নিঃস্ব হয়ে দিশেহারা এই কৃষক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারি গ্রামে। শুক্রবার বিকেলে প্রয়োজনের জন্য পুরানো কাঠের আলমারি খুলেছিলেন তোফাজ্জল হোসেন। আর আলমারি খুলে যেন মাথায় আকাশ ভেঙে পড়ে। ভেতরে রাখা টাকার নোটগুলো ইঁদুর ও উইপোকা কেটে কুটি কুটি করে ফেলেছে। দীর্ঘ 10 থেকে 12 বছর ধরে কৃষিকাজ করে সংসার চালাচ্ছেন তোফাজ্জল। এর আগে ঢাকায় রিক্সা চালিয়ে অর্থ উপার্জন করেছেন। স্ত্রী ও 3 মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে অল্প অল্প করে জমিয়েছিলেন 2 লাখ টাকা। ব্যাংকে না রেখে সেই টাকা রেখেছিলেন পুরনো কাঠের আলমারিতে। কিন্তু সঞ্চয়ের সেই পুরনো আশ্রয়ই শেষ পর্যন্ত হয়ে উঠল তার সবচেয়ে বড় দুঃখের কারণ। টাকাগুলোর এমন করুণ অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন তোফাজ্জল ও তার পরিবারের সদস্যরা। কান্নাজড়িত কণ্ঠে তোফাজ্জল হোসেন বলেন, 3 মেয়ে ও স্ত্রীর ভবিষ্যতের কথা চিন্তা করে এই টাকা জমাচ্ছিলাম। টাকাগুলো ছিল জমি বন্ধকের। কে জানতো এমন দুর্ভাগ্য আমার কপালে আছে। তোফাজ্জলের কাছে এই 2 লাখ টাকা শুধু কিছু কাগজের নোট ছিল না, ছিল সারা জীবনের ঘাম, কষ্ট আর স্বপ্নের সঞ্চয়। এখন সেই সঞ্চয় নেই ভবিষ্যতের নিশ্চয়তাও। তাই সরকারের কাছে অসহায় এই কৃষকের আকুল আবেদন, নষ্ট হয়ে যাওয়া টাকার বিনিময়ে যেন তাকে সহায়তা করা হয়। কারণ এই টাকা ফিরে না পেলে পরিবার নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়তে হবে তাকে। একজন কৃষকের সারা জীবনের সঞ্চয় এভাবে নষ্ট হয়ে যাওয়ার ঘটনায় এলাকায় নেমে এসেছে বিষাদের ছায়া। এখন স্থানীয়দের প্রত্যাশা, অসহায় তোফাজ্জলের পাশে দাঁড়াবে কেউ। সরকার হয়তো এই নষ্ট টাকা ফিরিয়ে নিয়ে নতুন টাকা দেবেন। আবারও হয়তো নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পাবেন তোফাজ্জল হোসেন।